আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে। পাবনার সুজানগরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ও এক কনস্টেবল আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ 4:30টার দিকে উপজেলার মথুরাপুরের দোপপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সুপার মোহাম্মদ সুপিউল্লাহ। আহতরা হলেন সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ। এরপর জানাবো, যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, মরদেহ নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ। যশোরের বাঘারপাড়ায় রুবেল হোসেন নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহতের মরদেহ নিয়ে সড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন দলীয় নেতাকর্মীরা। স্বজন এবং এলাকাবাসী সময় বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে দাবি করা এক যুবকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এদিকে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে তার নিজ বাড়ির সামনে আজ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সবাই বলাবলি করছে যে বিএনপি ক্ষমতায় থাকার পরও তার নেতাকর্মীদেরকে রক্ষা করতে পারছে না। তারা কিভাবে বর্তমান রাষ্ট্র কাঠামো আসলে তারা রক্ষা করবে? এই মুহূর্তে বিএনপির এই ধরনের কার্যক্রমে সবাই হতাশার মধ্যে পড়েছে। বিএনপির এই বিষয়গুলো সবার জন্য খুব বেশি সমস্যার সৃষ্টি করছে বলে অভিযোগ করছে অনেকেই। এবারে জানাবো, শিক্ষার্থীদের সঙ্গে টাল্টিপাল্টি করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেব বিএনপিকে, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে যে তামাশা শুরু করেছে তার কঠোর জবাব দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন যে শিক্ষার্থীদের নিয়ে যদি টাল্টিপাল্টি করেন তাহলে বিএনপির নেতাকর্মীদেরকে ধরে ধরে তারপর প্যাকেট করে আগের মতো পলাতক লন্ডনে পাঠিয়ে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরও জানান, আগে জীবন তারপর পরীক্ষা। শিক্ষার্থীরা এই মুহূর্তে পরীক্ষা দিতে পারবে না, এটি শেষ কথা এবং চূড়ান্ত কথা। যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে এই ধরনের আচরণ করা হবে এই মুহূর্তে, সেটা আমরা মেনে নেব না বলে জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বললেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদেরকে বলতে চাই যে ঘোলা পানিতে মাছ শিকার করে কোনো লাভ নেই। বিএনপিকে নিয়ে এই ধরনের মিথ্যাচার না করে বরং রাজপথ থেকে আলোচনার টেবিলে আসুন, কারণ বর্তমানে বিএনপি তারা তাদের যে কোনো কার্যক্রম নিয়ে খুব বেশি সচেতন অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে। পাবনার সুজানগরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ও এক কনস্টেবল আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশের সদস্যরা। আজ ভোর 4:30টার দিকে উপজেলার মথুরাপুরের দোপপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সুপিউল্লাহ। আহতরা হলেন সুজানগর থানার ওসি মোফাজ্জের হোসেন ও কনস্টেবল সবুজ। পুলিশ ও সংশ্লিষ্টদের দাবি, বুধবার দিবাগত মধ্যরাতে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ম্যাচ ছিল, ফলে ভোররাত অবধি বিশ্বকাপ উন্মাদনা ও আমেজ ছিল। একে ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলার শাখা সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিল বা নাশকতার একটি
পরিকল্পনা করেছেন বলে গোপন সংবাদ ছিল পুলিশের কাছে। খবর পেয়ে দুটি গাড়িতে পুলিশের একটি সাধারণ টহল টিম মথুরাপুরের দোপপাড়া এলাকায় গেলে মসজিদের মাইকে ঘোষণা দেয় ওই দলের কয়েকশো কর্মী সমর্থক পুলিশের উপর হামলা চালায়। এই ঘটনায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় বলে এবং দুজন পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাব উপস্থিত থেকে হামলা চালানো হয় বলে দাবি পুলিশের। আহতরা স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির এমন বেহাল দশা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আসলে কোনো কিছুই করতে পারছে না। পুরোপুরি তারা একরকম নিঃশেষ হয়ে যাচ্ছে। পুরো বিষয়গুলো এখন তালগোল পাকিয়ে নিচ্ছে। তবে শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যাবে সেটি বলা যাচ্ছে না। সব দলই আসলে খুব সতর্ক অবস্থানে রয়েছে। তারা মূলত নতুন করে পুরো বিষয়গুলো প্রক্রিয়া করতে পারে। যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মরদেহ নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ। যশোরের বাঘারপাড়ায় রুবেল হোসেন ৩৮ নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহতদের মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দলীয় নেতাকর্মীরা। স্বজন এবং এলাকাবাসী এ সময় বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে দাবি করা এক যুবকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। আজ সন্ধ্যা উপজেলার খাজুরা তেলপাম্প এলাকায় যশোর মাগুরা মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। প্রায় আধা ঘন্টা ধরে চলা কর্মসূচিতে নিহত রুবেলের স্বজন, প্রতিবেশী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তারা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনতা তেলিধন্যপুরা গ্রামের বাসিন্দা রাব্বিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দাবি করে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে সোমবার বেলা 11:30টার দিকে উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের সামনে রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা করে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রুবেলের বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পেশা একজন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চালক ছিলেন। তিনি উপজেলার তেলিধন্যপুরা গ্রামের মন্তাজ ঢালির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে সোমবার সকালে রুবেল বাইরে থেকে কাভার্ড ভ্যান চালিয়ে খাজুরায় আসেন এবং কাভার্ড ভ্যানটি যশোর মাগুরা আঞ্চলিক মহাসড়কের পাশে খাজুরা তেল পাম্পে রেখে পাশের বাড়িতে যান। পরে সেখান থেকে হেঁটে তেল পাম্পের দিকে যাওয়ার সময় 11টার দিকে খাজুরা পুলিশ ক্যাম্পের সামনে পৌঁছান। এ সময় রুবেলের পথরোধ করে তার বোনের দেবর একই গ্রামের রাব্বি সহ আরও বেশ কয়েকজন এ সময় তাকে বেধড়কভাবে কুপিয়ে হত্যা করেছে। মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। আজ 10টার দিকে উপজেলার বেরিবাদ এলাকায় নিজের বাড়ির সামনে জাহাঙ্গীরের উপর এমন হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ দিবাগত রাত 12টার দিকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আনন্দ বসাক বিএনপির নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত 11:30টার দিকে জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে 3 হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের উপর আতর্কিত হামলা চালায়। সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে এক হামলাকারী আটক করতে সক্ষম হন। তবে অপর 2 হামলাকারীরা সেখান থেকে পালিয়ে গেছে। বিএনপির নেতাকর্মীরা তারা বর্তমান ক্ষমতায় থাকার পরও তাদের উপর যে ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সেই হত্যাকাণ্ডের ঘটনা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা এও বলাবলি করছে যে আসলে বর্তমান সময় বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা একা হয়ে পড়েছে। তারা ক্ষমতায় থাকলেও প্রকৃতপক্ষে তারা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি হতাশার মধ্য বা ডিপ্রেশনের মধ্যে রয়েছে। অনেকেই বিষয়গুলো নিয়ে খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা বলছে যে তারা এই মুহূর্তে আসলে পুরোপুরি হতাশার মধ্যে রয়েছে। তারা এমন কিছু করতে চায় যেখানে কোনো ধরনের এমন ঘটনার না ঘটুক, সেই প্রত্যাশার ব্যাপারটি সবাইকে আরও বেশি হতচকিত করেছে। সুতরাং ব্যাপারগুলো নিয়ে তারা খুব বেশি সমস্যার মধ্যে রয়েছে এবং তারা আগামীতে যে রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে সেখানে নানাবিধ জায়গায় তারা এগুলো নিয়ে খুব বেশি সমস্যা ফেস করছে বলে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে।
শিক্ষার্থীদের সঙ্গে টলটিপাল্টি করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেব বিএনপিকে, নাসিরুদ্দিন পাটোয়ারি। এবার বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন যে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি যে টাল্টিপাল্টি শুরু করেছে সেটা মেনে নেওয়া হবে না। তিনি আরও জানিয়েছেন যে এই ধরনের টাল্টিপাল্টি আসলে আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা মনে করি যে এই ধরনের টাল্টিপাল্টি সবকিছু বাদ দিয়ে তারপর ভালো হতে হবে। যদি আপনারা ভালো হতে না পারেন তাহলে ভবিষ্যতে আপনাদেরকে আরো ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মূলত নতুন করে সবকিছুকে সুন্দরভাবে পরিচালিত করার মধ্য দিয়ে মূলত এগিয়ে যেতে হবে বলে জানানো হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি জানান যে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটায় তাদেরকে আমি বলতে চাই যে তোমরা মানুষ হিসেবে অত্যন্ত লজ্জাস্কর ব্যক্তি। তোমরা নিজের দলকে ঠিক করতে পারো না, আবার সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ চালাও। এতটা নির্লজ্জ রাজনৈতিক দল আমি আমার ইতিহাসে কখনো দেখিনি। তিনি আরও জানিয়েছেন যে ১৭ বছরে লন্ডনে পলাতক থাকার পরও এখনো যদি মনে করেন যে আপনারা খুব বাঘ হয়ে গেছেন তাহলে বলবো যে কাগুজে বাঘ। নাসিরুদ্দিন পাটোয়ারি আরও জানিয়েছেন যে তাই সবাইকে এখনই সতর্ক হতে হবে। বিএনপির এই কাগুজে বাঘদের কাছ থেকে শিক্ষার্থীদের নিয়ে কোনো টাল্টিপাল্টি করা চলবে না। হাসিনাও করেছিল, কিন্তু হাসিনা এখন আর দেশে নেই। যেভাবে পালিয়ে গেছে বিএনপির অবস্থাও একই রকমের দিকে যাচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে লাগতে আসলেই সবার দশাই এমন হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি।